প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগে বাজেট ঘোষণার পর জিনিসপত্রের দাম বাড়লেও এবার বাড়েনি। তিনি বলেন, 7টি পণ্যের শুল্ক কমানো এবং মদ সিগারেটের দাম বাড়ানোর পরও বাজেট পছন্দ হয়নি বিরোধী দলের। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়াকে সঙ্গে নিয়ে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ভোর থেকেই বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি। এরই মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে সস্ত্রীক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি যান পিএমখালী ইউনিয়নে। এই পাতালি খালটি বাবা জিয়াউর রহমান খনন করেছিলেন, সেটিরই পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি গাছের চারা রোপণ করেন। এরপর অংশ নেন পথসভায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতালি খালটি পুনঃখননের মাধ্যমে প্রায় 40,000 মানুষ এবং 8,000-এরও বেশি কৃষক উপকৃত হবে। আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এভাবে সারা দেশে খাল খননের মাধ্যমে কৃষি ব্যবস্থার বিপ্লব ঘটানো হবে। 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। এরপর তিনি যান ডুলা হাজরা সাফারি পার্কে। সেখানে সরকার ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই কক্সবাজারবাসীর দাবি এখানকার পর্যটনের আধুনিকায়ন, সেই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজারের সড়কের 6 লেনে উন্নীতকরণ, লবণ শিল্পের উন্নয়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এর সঙ্গে এই রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া সেটিরও শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের দাবির প্রতি আস্থা রেখে বললেন, ধারাবাহিকভাবে এখানকার পর্যটনের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও হাতে নেবে সরকার। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, কক্সবাজার।